বলা হয়েছিল এই মাসবা মাদার থেকে আমি ডেপুটি মেয়র থাকাকালীন 1 বছরের ট্যাক্স মাফ করে দিয়েছিলাম। কিন্তু এখন তো ওই পরিস্থিতি নাই। কাজে আপনাদেরকে বলবো, আপনারা নিজেরা আলোচনা করেন। দরকারে আপনাদের জনপ্রতিনিধি যাকে বানিয়েছেন হাবিবুর রশিদ হাবিব, সেটা একটা জনপ্রিয় নেতা। সেই এমপি হওয়ার পরে আপনারা তাকে এমপি বানিয়েছেন। এমপি বানানোর পর থেকে এই পর্যন্ত সে বসে নাই, এবং আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তাকে মন্ত্রী বানিয়েছেন। সে কিন্তু প্রতিটা দিন এলাকায় যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন, মানুষের প্রয়োজনে কি সেটা করার জন্য চেষ্টা করছেন। কাজে আমি আজকে সবার সামনে বলতে চাই, আপনাদের এই জনপ্রতিনিধিকে নিয়ে বসে আমি ট্যাক্স অফিসার যারা আছে তারা দরকার হলে হাবিব অঞ্চল ভাগ করে দেবে। আপনার নিজেরাই একটা যেটা ন্যায়, অন্যায়টাই বলবো না, জোর জবরদস্তি বলবো না, ন্যায় সঙ্গত যেটা ট্যাক্স সেটাই আপনারা দেন। আমি বেশি দেওয়ার জন্য বলবো না। আপনারা নিজেরাই ঠিক করেন যে ঠিক আছে একতলা বিল্ডিং কত ট্যাক্স আছে সেটা আপনি দেবেন। তারপরে ঠিক আছে কোথাও যদি কনসিডার করতে হয় যে আমার একটা আন্ডার ডেভেলপড এরিয়া, ঠিক আছে 1 বছর আমি আরও 10% কম দিলাম, অসুবিধা নেই। কিন্তু নিয়মের মধ্যে আপনি না আসলে আপনি কিন্তু সুযোগ সুবিধাটা পাবেন না। আপনি যদি যে কোনো একটা সুযোগ চান তাহলে আপনাকে সেটা রিটার্নটা দিতে হবে, তা নাহলে কিন্তু সেটা জায়েজও হবে না। তো সেই কারণেই আজকে আমি বলবো যে আপনারা নিজেরা ঠিক করেন, কারণ এটা সম্ভব। আমি তো চাই ঢাকা মহানগরী আল্লাহ যদি সুযোগ দেয় আমাকে 2 বছরের মধ্যে বলছি না, 2 বছরের মধ্যে আপনাদেরকে এনে ঢাকা থেকে চেহারা পাল্টে দেবো ইনশাআল্লাহ। সেটা সম্ভব, জনগণকে সাথে নিয়ে সম্ভব, আপনাদেরকে নিয়ে সম্ভব। এখন সিটি কর্পোরেশন জানেন কি অবস্থা আছে, প্রতি মাসে 25 কোটি টাকা বেতন দিতে হয়। 25 কোটি প্রতিটা মাসে 10 কোটি বা 12 কোটি বা 15 কোটি অন্য জায়গা থেকে লোন করে দিতে হয়। কারণ এখনো যে একেবারে 1500 কোটি টাকা মানে দেনার মধ্যে রেখে গেছে। কি অবস্থাতে করে গেছে সেগুলো আপনাদেরকে বোঝানো যাবে না। তারপর হলো ট্যাক্স রেভিনিউ কালেকশন এত নিচে নেমে গেছে যেটা আগে কখনো এই পর্যায়ে ছিল না। কাজে আমি যেটা বিশ্বাস করি, যদি আমরা সবাই যার যেখানে যতটুকু দেওয়া দরকার সেটাই যদি দেই, ভবিষ্যতে অনেক ছোটোখাটো বাড়ি আছে, বিশেষ করে পুরনো ঢাকায় আছে, এদিকেও থাকতে পারে যে হয়তো পোয়া কাটা আধা কাটা জায়গা তার ট্যাক্স দেওয়ার মতো সামর্থ্য নাই। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা যদি সম্পূর্ণ হই, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে আমি অন্তত সেগুলো ট্যাক্স পুরোপুরি মাফ করে দেবো ইনশাআল্লাহ।